নমস্কার বন্ধুরা, আজকে আমরা কবি বুদ্ধদেব বসুর কবিতা আর কিছু নাই সাধের মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওটিতে আমরা এই কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যামূলক আলোচনা করেছি। যদি তোমরা ভিডিওটি দেখে না থাকো, আমি এই ভিডিওটির শেষে লিঙ্ক দিয়ে দেব, অবশ্যই দেখে নিও। এখন সোজাসুজি প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্ন, আর কিছু নাই সাধ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশনগুলো দেখে নাও বন্ধুরা। যৌবন পথিক, পৃথিবীর পথে, বাসর রাত্রি, পূর্বরাগ। এর সঠিক উত্তর হবে বন্ধুরা পৃথিবীর পথে, অপশন খ। 2 নম্বর প্রশ্ন, আর কিছু নাই সাধ কবিতাটি বন্দির বন্দনা কাব্যগ্রন্থের কত নাম্বার সংস্করণে নথিভুক্ত হয়েছিল? আমরা জানি যে পৃথিবীর পথে কাব্যগ্রন্থের পরেও আর একটি কাব্যগ্রন্থে এই কবিতাটি নথিভুক্ত হয়েছিল, সেটি হলো বন্দির বন্দনা। তার কত নম্বর সংস্করণে এই কবিতাটি সম্মিলিত হয়েছিল সেটাই কিন্তু এখানে প্রশ্ন। অপশনগুলো হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ, চতুর্থ। বন্দির বন্দনা কাব্যগ্রন্থের 4র্থ নম্বর সংস্করণে আর কিছু নাই সাধ কবিতাটি নথিভুক্ত হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, কবি বুদ্ধদেব বসু কি ছদ্ম নামে পরিচিত? ধূমকেতু, না বিপ্রতীপ গুপ্ত, না বিপ্রদাস মিশ্র, না বিপ্রদাস মিত্র? এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন ঘ, বিপ্রদাস মিত্র। কবি বুদ্ধদেব বসুকে বিপ্রদাস মিত্র নামে জানা যায়। প্রশ্ন সংখ্যা 4, পৃথিবীর পথে কাব্যগ্রন্থটির প্রকাশ সাল কত? এর উত্তর হবে বন্ধুরা 1933, অপশন গ। 1933 সালে পৃথিবীর পথে কাব্যগ্রন্থটির প্রকাশ হয়। পরের প্রশ্ন, বন্দির বন্দনা কাব্যগ্রন্থটির প্রকাশকাল কি? এর সঠিক উত্তর হবে বন্ধুরা 1962, অপশন খ, 1962। 6 নম্বর প্রশ্ন, জানি মোর তরে নহে জয় মাল্য ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। সোনার মুকুট, জয়ের মুকুট, রাজার মুকুট, না যশের মুকুট? এর উত্তর হবে বন্ধুরা যশের মুকুট। জানি মোর তরে নহে জয় মাল্য, যশের মুকুট। পরের প্রশ্নে আসা যাক। বিশ্বের কবিরা কি হয়ে জ্বলছে? তারা, চন্দ্র, ধূমকেতু, নক্ষত্র? এর উত্তর হবে বন্ধুরা নক্ষত্র, অপশন ঘ। 8 নম্বর প্রশ্ন, মোর ড্যাশ কভু লভিবে না শ্রদ্ধাসিক্ত অভিষেক পল্লব সম্পুট? অপশনগুলি দেখে নাও। হৃদয় স্পর্শ, কর স্পর্শ, মস্তক স্পর্শ, না পদ স্পর্শ? এর উত্তর হবে বন্ধুরা অপশন খ, কর স্পর্শ। মোর কর স্পর্শ কবু লভিবে না শ্রদ্ধাসিক্ত অভিষেক পল্লব সম্পুট। পরের প্রশ্নে আসা যাক। 9 নম্বর প্রশ্ন, সঠিক অনুক্রম নির্ণয় করো। এর জন্য কবিতাটি ভালোভাবে মুখস্থ থাকা দরকার। অপশন ক, নর ভক্তি চিত্ত তীর্থে, অপশন খ, নরচিত্ত ভক্তি তীর্থে, অপশন গ, তীর্থে ভক্তি নরচিত্তে, অপশন ঘ, নরচিত্ত তীর্থে ভক্তি। এর সঠিক উত্তর কি হবে বন্ধুরা, বলো সবাই। এর উত্তর হবে অপশন খ, নরচিত্ত ভক্তি তীর্থে। নরচিত্ত ভক্তি তীর্থে নিত্য স্বর্গ নহে মোর, মরণের তিক্ত কালকুট আমার চরম ভাগ্য। এরূপ কবিতাটি রয়েছে। 10 নম্বর প্রশ্ন, কালকুট শব্দটির অর্থ কি? সময়, পরিণাম, বিষ, না সুধা? বন্ধুরা এর উত্তর হবে বিষ, অপশন গ। কালকুট শব্দটির অর্থ হচ্ছে বিষ। পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, সপ্তদশী অর্থাৎ সপ্তদশীর অর্থ কি? 70, না 700, না 17, না 27? এর উত্তর হবে বন্ধুরা অপশন গ, 17। 17 বয়সকে সপ্তদশী বলা হয়। 17 বৎসর বয়সকে সপ্তদশী বলা হয়। 12 নম্বর প্রশ্ন, বাতায়ন বলতে কি বোঝো? বাতায়ন কাকে বলে? বাতাস, না কেদারা, না উপাধান, না জানালা? কি হবে বন্ধুরা বলো সবাই। একদম ঠিক, অপশন ঘ, জানালা। বাতায়ন জানালাকে বলা হয়, অপশন ঘ। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, সতীর্থ শব্দটির বাক্য বিস্তার কি হবে?
অপশনগুলি দেখে নাও। একই পথের পথিক, একই তীর্থের যাত্রী, একই গুরুর শিষ্য, না একাই 100? বন্ধুরা এর উত্তর হবে একই গুরুর শিষ্য, অপশন গ। একই গুরুর শিষ্যকে সতীর্থ বলা হয়। 14 নম্বর প্রশ্ন, কবির অনুসারে সতীর্থের হৃদপদ্মে ক্ষণিকের স্মৃতি স্বপ্ন কী রূপ? ঘনিষ্ঠ, না আত্মীয়, না কাল্পনিক, না ঝুট? অপশন ঘ ঝুট। কবির অনুসারে সতীর্থের হৃদয়পদ্মে ক্ষণিকের স্মৃতি স্বপ্ন ঝুট। পরের প্রশ্ন 15 নম্বর, কোন বাক্যটি ঠিক? সঙ্গীতে তরঙ্গ ভঙ্গ, না সঙ্গীত তরঙ্গে ভঙ্গ, না সঙ্গীত তরঙ্গ ভঙ্গ, না সঙ্গীত তরঙ্গ ভঙ্গে? কি হবে বন্ধুরা? অপশন গ এর সঠিক উত্তর হবে অপশন গ, সঙ্গীত তরঙ্গ ভঙ্গ। সঙ্গীত তরঙ্গ ভঙ্গ। কবিতাটিতে এইরূপ বর্ণনা রয়েছে, তবু যে জাগিছে আজি সঙ্গীত তরঙ্গ ভঙ্গ হৃদয়ের হিম সরোবরে। 16 নম্বর প্রশ্ন, হৃদয়ের হিম সরোবরে কি জেগে উঠছে? ঢেউ, প্রাণ, চেতনা, না সঙ্গীত? কি হবে বন্ধুরা এর উত্তর? অপশন ঘ সঙ্গীত। এই তো আমরা একটু আগেই বললাম, তবু যে জাগিছে আজি সঙ্গীত তরঙ্গ ভঙ্গ হৃদয়ের হিম সরোবরে। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলির ক্রমানুসার কি? অপশনগুলি দেখে নাও। মিলনের প্রফুল্ল বাসরে, বিরহের স্পন্দমান অন্ধকারে, সর্ব অঙ্গে, মর্মে মনে প্রাণে। অপশনগুলি এইরূপ হচ্ছে এখন 1, 2, 3, 4 আর 4, 3, 1, 2। 3, 4, 2, 1 না 3, 4, 1, 2? বন্ধুরা এর সঠিক উত্তর কি হবে? আমরা দেখেছি কবিতাটিতে এইরূপ বর্ণনা রয়েছে, তোমারে যে পেয়েছিনু সর্ব অঙ্গে মর্মে মনে প্রাণে, অর্থাৎ 3 আগে তারপর 4, 3 আগে তারপর 4, এই দুটি অপশনে রয়েছে 3 আগে তারপর 4। তো তাহলে কি রূপ ছিল কবিতাটি? তোমারে যে পেয়েছিনু সর্ব অঙ্গে মর্মে মনে প্রাণে, বিরহের স্পন্দমান অন্ধকারে, মিলনের প্রফুল্ল বাসরে। মিলনের উল্লেখটি সব থেকে পরে আসবে, তাই উত্তর হবে কি 3, 4, 2, 1, অর্থাৎ 3, 4, 2, 1, অপশন গ। এর সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন গ। 18 নম্বর প্রশ্ন, কবি তার মনের কথা কাকে বলতে চাননি? আকাশ, ধরণী, না তৃণপত্র, না প্রেমিকার কানে? কি হবে বন্ধুরা এর উত্তর? এর উত্তর হবে অপশন ঘ, একদম ঠিক, প্রেমিকার কানে। কবি তার মনের কথা প্রেমিকার কানে বলতে চাননি, এগুলি সবাইকে তিনি বলতে চেয়েছেন। আকাশ, ধরণী, তৃণপত্র সবাইকে কবি তার মনের কথা বলতে চেয়েছেন। 19 নম্বর প্রশ্ন, কবি কিসের ভার বহন করতে অক্ষম? অপূর্ণতার, পূর্ণতার, পরিপূর্ণতার, না অযোগ্যতার? কি হবে বন্ধুরা এর উত্তর? অপশন গ পরিপূর্ণতার। পারি না বহিতে পরিপূর্ণতার ভার, একা একা আপন অন্তরে, এরূপ কবিতাটিতে বর্ণনা রয়েছে। 20 নম্বর প্রশ্ন, ড্যাশ মাঝে তাই আপনারে বিতরণ করে যাই ড্যাশ গানে গানে, এই দুইটি রিক্ত স্থানকে পূর্ণ করতে বলা হয়েছে। অপশন ক হাজার লাখ, অপশন খ তোমাদের আমার, অপশন গ শত সহস্র, অপশন ঘ সহস্রের আর লক্ষ? কি হবে বন্ধুরা? একদম ঠিক, অপশন ঘ সহস্রের মাঝে তাই আপনারে বিতরণ করে যাই লক্ষ গানে গানে, অপশন ঘ। তো বন্ধুরা ব্যাস এই ছিল কবিতা আর কিছু নাই সাধের কিছুগুলি খুবই গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার। আশা করি এই প্রশ্নগুলি তোমাদের ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওটিতে। ধন্যবাদ।